আসলে গত ১৭ বছর ধরে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার, আপনারা সকলেই জানেন যে তিনি মিথ্যা মামলায় দীর্ঘ ৭ বছরের উপরে কারা অন্তরীণ অবস্থায় ছিলেন এবং গত ৫ই আগস্টে যখন উনি স্বাধীনভাবে মুক্ত হয়েছেন এবং আমরা স্বৈরাচার আমলে বারবার উনি যখন খুব গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, আপনারা সকলেই জানেন, তখন আমরা বারংবার পরিবারের পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে এই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের কাছে আবেদন করেছিলাম তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। কিন্তু ফ্যাসিস্ট সরকারের যে ভয়াবহ রূপ, যে চরিত্র, সেটা স্বৈরাচার শেখ হাসিনা বারবারই দেখিয়েছে। বাট এখন আমরা যেহেতু মুক্ত এবং মুক্ত আকাশে মুক্ত চিন্তা নিয়ে আমরা কাজ করতে পারছি, সো আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উন্নত চিকিৎসার জন্য উনি দেশের বাইরে যাচ্ছেন এবং আমরা আশা করি যে দ্রুত সময়ের ভিতরে তিনি সুস্থ হয়ে পরিপূর্ণভাবে তিনি আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, গণতন্ত্রের জন্য তিনি যে কখনো কোনো আপোষ করেনি, সেই গণতন্ত্রকামী মানুষের সাথে থেকে তিনি আবার কাজ করবেন ইনশাআল্লাহ। ডেফিনেটলি দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু কাতার না, সারা পৃথিবীর জন্য আমি মনে করি উনি একজন আইডল, কারণ উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য যেভাবে লড়াই করেছেন এবং এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের সাথে কখনো তিনি আপোষ করেননি এবং তিনি বাংলাদেশের মানুষের জন্য স্বেচ্ছায় কারো অন্তরীণ অবস্থায় ছিলেন। তো এটি বাংলাদেশে না, সারা পৃথিবীতে এই ধরনের নেত্রী বিরল ঘটনা। তো আমি ডেফিনেটলি কাতার যে সম্মান দিয়ে খেয়েছে সেটার জন্য আমরাও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা অন্যরকম একটা অনুভূতি, সেটা মা এবং সন্তানের যে মানে ভালো লাগার একটি জায়গা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ৮ বছর পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে। মা এবং সন্তানের যে সাক্ষাৎ, সেটা আসলে অভূতপূর্ব একটি মুহূর্ত। তো আমরা সকলেই এটি ভেবেই পুলকিত হই যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মা এবং ছেলের যে আলিঙ্গন হবে, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা অন্যরকম একটা অনুভূতি। আজকে আসলে সংস্কারের বিষয়ে কোনো কথা বলতে চাই না, বাট বাংলাদেশের সংস্কার প্রয়োজন। সেটা নির্বাচিত সরকার যখন আসবে সেটা পরিপূর্ণভাবে সংস্কার করা যাবে এবং আমি বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে আহ্বান এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বশীল নেতারা রয়েছেন বা দায়িত্বশীল যারা রয়েছেন, তারা সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন। বাট এটা সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ এটা কোনোভাবেই মেনে নেবে না, কারণ গত 15 বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারে না, তারা ভোট দিতে চায়। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার দেখতে চায়। নির্বাচিত সরকার বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার করবে বলে আমি বিশ্বাস করি। স্বৈরাচার আমলে কিভাবে চলেছে সেটা আপনারা সকলেই অবগত আছেন, বাট 5ই আগস্টের পরে আমরা বিশ্বাস করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ সমর্থন দিয়েছে। বাট এই সরকারের কাছে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম যে স্বৈরাচার মুক্ত পরিপূর্ণ বাংলাদেশ, কিন্তু এখন পর্যন্ত পুরো পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হয়নি। এখনও বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে, আপনাদের সংবাদ মাধ্যমগুলোতে এখনও স্বৈরাচারের দোসররা বসে আছে। এদেরকে সব পরিপূর্ণভাবে নির্মূল করা না গেলে কিন্তু বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের জন্য যে জীবন দিয়েছে, আমাদের ছাত্র জনতা যে জীবন দিয়েছে, এই রক্তের দাগ কিন্তু এখনও শুকায়নি। তাদের সেই পরিপূর্ণতা গণতন্ত্রকামী মানুষের কাছে কিন্তু এখনও সেই প্রত্যাশা পূরণ হয়নি। তো আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান যে তারা দ্রুত সময়ের ভিতরে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মাদের আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই বিচার করা হবে এবং পরিপূর্ণভাবে তাদেরকে নির্মূল করা উচিত, না হলে বাংলাদেশের মানুষ তাদেরকে কখনোই ক্ষমা করবে না।